জমিনের তুলনায় পুষ্করিণীর মাছ অত্যন্ত বেশি বড় হয় না। জমিনের মাছগুলো খুব বড় হয়। দেখেন এখানে একটি শোল মাছের বাচ্চা আমরা আজকে পেয়েছি, দুইটি শোল মাছের বাচ্চা ব্যাগ জালে যেটি পাইছি বিন্দি জালে, ওটি কত বড় হয়েছে দেখেন। একই সাথে জ্যৈষ্ঠ মাসে যখন বাচ্চা হয় মাছের, ওই বাচ্চাগুলো একই সাইজের একই সমান ফোনা থাকে, তখন আমরা ব্যাগজাল থেকে আনি পুষ্করিণীতে ছাড়ি, ওই মাছগুলো অতটা বড় হয় না। এখানে এই মাছটি দেখেন এটি কি বড় হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু পুষ্করিণীর মাছগুলো এতটা বড় না। অতএব কারণে এটা বলার উদ্দেশ্য হলো এটা, যেটা পুষ্করিণীতে আমরা পর্যাপ্ত খাবারও দিয়েছি, যে খাবার এটা জমিতে ধরে খেতে পারে না, টোকায়ও পায় না, এত খাবার আমরা পুষ্করিণীতে দিয়ে থাকি। তার তুলনায় এটা যে পুষ্করিণী ছোট, মাছ ধরায় কম, খাবার পর্যাপ্ত থাকা সত্ত্বেও মাছ বলে কম। আর জমিতে খালে বিলে এগুলাতে মাছ ধরাতে পারে, তার মাছ বল তো সময় লাগে না, অনেক মাছ বলে বড় হয়ে যায়। যে বল মাছের পোনাগুলো যেরকম ছেড়ে ছাড়া হয়েছে সামান্য বড় হয়েছে, আর যেগুলা বিলে খালে থাকে ওগুলা কিন্তু অত্যন্ত অনেক বড় হয়ে যায়। এজন্য যার পুষ্করিণী যত বড়, যারা মাছ চাষ করেন, মাছ পালেন, যাদের পুষ্করিণী যত বড়, তাদের মাছগুলো অত্যন্ত ওরকম বড় হবে। আজকে আমরা এই যে মাছের সাথে সাথে এই গুঁড়া মাছগুলো আনছি, এগুলো কিন্তু আমরা ছেড়ে দিব। যদিও এই মাছগুলো এখন খাইতে পারবো না, এই মাছগুলো বড়, এবং এখন বল মাছ, শোল মাছ, কই মাছ এগুলো ছোট, কিন্তু এই পুঁটি মাছগুলো আর বলবে না, এই সাইজে থাকতে যাবে। এই শোল মাছগুলো কিন্তু বলবে, যখন শোল মাছগুলো বড় হবে তখনকার জন্য এই মাছগুলো আমরা এখানে রেখে দিব। আশা করি সকলে বুঝতে পারছেন যে যাদের পুষ্করিণী বড় পুষ্করিণী, ওই পুষ্করিণীতে আপনারা শোল মাছ, বোয়াল মাছ চাষ করা অত্যন্ত সহজ। আর আমাদের পুষ্করিণী ছোটোর কারণে আমরা বেশি আকারে মাছ পালন করতে পারতেছি না। দেখেন এই যে বোয়াল মাছ দেখা যাচ্ছে বাসতেছে, শোল মাছের বাচ্চা বাসতেছে, এগুলো কিন্তু বেশিটা বড় হয় না, অতটা বড় দেখা যায় না। সকলের কাছে দোয়ার আবদার, দোয়ার